হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ গাইস। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে আমার বাড়ির সম্পূর্ণ অংশে কীভাবে কী কাজ করেছে এবং আমি কোথায় কি প্ল্যানিং করে কি করব। সো গাইস, তাই দেরি না করে আজই আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাসায় কয়টি রুম হয়েছে। মোট 3টি রুম হয়েছে। 3টি রুমের প্রত্যেকটি রুমের ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটি হচ্ছে ফার্স্ট রুম। এই ফার্স্ট রুমের সাথে হচ্ছে যে একটি অ্যাটাচ বাথরুম আছে, যে বাথরুমটি সাধারণত 2টি রুমের সঙ্গে ব্যবহার করা হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট রুমের বাথরুম। এটি সাধারণত আমরা করেছি হচ্ছে সিঁড়ির নিচের অংশে। সিঁড়ির নিচের অংশে এই কারণে করেছি ওই জায়গাটা পতিত ছিল। সো গাইস, দেখতে পাচ্ছেন যে ওই রুমের জন্য এই বাথরুমটি করা হয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এই ফার্স্ট রুম থেকে সেকেন্ড রুমে আমরা প্রবেশ করার জন্য আরেকটি নতুন দরজা লাগিয়েছি। মাঝখানে দুটি পার্টিশন করে মাঝখানে একটি দরজা দিয়েছি 2টি রুমে যাতায়াতের জন্য। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেকেন্ড রুম এবং ফার্স্ট রুম, এই 2টা রুম একসঙ্গে রাখা হয়েছে এবং এই 2টির মাঝখানে একটি দরজা রাখা হয়েছে যাতে এক রুম থেকে আরেক রুমে খুব সহজেই যাওয়া যায়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেকেন্ড রুম। সেকেন্ড রুমে সাধারণত আলাদা একটি দরজা দেওয়া হয়েছে যাতে যখন ইচ্ছে মতো বাইরে যাওয়া যায়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড রুমে জানালা থেকে বাইরের পরিবেশটা কেমন দেখা যায়। সো গাইস, এটি হচ্ছে সেকেন্ড রুম এবং ফার্স্ট রুমের মাঝখানের দরজা, যা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন গাইস। সো গাইস, ফার্স্ট রুম এবং সেকেন্ড রুম দেখা শেষ হলো। এখন আমি আপনাদেরকে লাস্ট রুমটা দেখাবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে লাস্ট রুমের দিকে প্রবেশ করতেছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট রুমের ভিউটা। লাস্ট রুম ভিউটা সত্যি একদম অসাধারণ। সো গাইস, আপনারা দেখেই বুঝতে পারছেন যে শেষের রুমটা কেমন হতে চলেছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট রুমের কোনো পার্টিশন নেই। এটি সাধারণত একটি রুম এবং একটি অ্যাটাচ বাথরুম এই রুমের সাথে। সো বাথরুমটি অনেক বিশাল। সো আপনারা দেখতেই পাবেন একটু পরে। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে থার্ড রুমের ভিতরে যে বাথরুমটি আছে এটা অনেক স্পেস নিয়ে করা হয়েছে, কারণ এটা হচ্ছে লাস্টের রুম। সো এখানে জায়গা অনেক বেশি ছিল, সেই জন্য আমরা এই রুমটা এরকমভাবে করেছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে রুমের বাইরে থেকে পরিবেশটা কেমন দেখা যাচ্ছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির নিচে যে অংশ ছিল বাথরুমের সামনে, সেখানে আমরা সাধারণত স্টপ রাখার জন্য একটা টেবিলের মতো বানিয়েছি। এই সামনে সাধারণত বেড়ে দেওয়া হবে। চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ছাদে প্রবেশ করছি। সো ছাদের ভিউটা দেখলে আপনার সত্যি চমকে যাবেন। ছাদ থেকে বাইরের পরিবেশটা দেখতে সত্যি একদম অসাধারণ গাইস। আপনারা দেখতে পাচ্ছেন ছাদে অনেক বিশাল স্পেস। এই স্পেসের মধ্যে আমরা অনেক ডেকোরেশন করব আমাদের বাসাটা। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির যে দেয়ালটা আছে সেই দেয়ালটাতে সাধারণত রং করে ওখানে লাইটিং করা হবে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। সো গাইস, এই মাঝখানে যে ছাদের মাঝখানে যে অংশ আছে এখানে সাধারণত সারি সারি করে টবে গাছ লাগানো হবে। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে সাথে অনেক বিশাল স্পেস এবং এই কর্নার থেকে ছাদের আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো গাইস, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার পিছনের অংশ। এই অংশে সাধারণত কিছু আম গাছ লাগানো হবে এবং কিছু ফল গাছ লাগানো হবে একসঙ্গে, যাতে পিছনের অংশটা পতিত না থাকে। সো গাইস, আপনারা ইতিমধ্যে আমার বাসার সম্পূর্ণ অংশ দেখেই ফেলেছেন। সো গাইস, আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনারা নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার সামনের অংশে। এই অংশে দেয়ালের মধ্যে সাধারণত রং করা হবে। রং করে ওখানে কিছু গাছ লাগানো হবে যেগুলো উপর থেকে নিচে ঝুলে ঝুলে পড়বে। সো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।